আইয়ামে জাহেলিয়ার সময় যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, হত্যা, রাহাজানি, খুন, ঝগড়া বিবাদ যখন অসংখ্য হারে বেড়ে গিয়েছিল, ঠিক তখনই মানব জাতির হেদায়েতের আলো হিসেবে আমার আল্লাহ আমার রসুলকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কুরআনে সূরা আম্বিয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার আল্লাহ সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। আমার আল্লাহ যতটুকু জাহানের জন্য প্রতিপালক, আমার রসুলও ঠিক ততটুকু জাহানের জন্য রহমত। আমার আল্লাহ নিজের বেলায়ও আলামিন ব্যবহার করেছেন এবং আমার রসুলের বেলায়ও আলামিন ব্যবহার করেছেন, কোনো পার্থক্য নেই। কারণ আমার রসুলকে আমার আল্লাহ শুধুমাত্র এই শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন নাই। আমার রসুলকে আমার আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করার অনেক হাজার বছর আগে আমার রসুলকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ইমাম আহমদ কুস্তালানী রহমতুল্লাহি আলাই শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই হাদিসটি নকল করেছেন। ইবনে হাজার আসকালানিও এই হাদিসটি নকল করেছেন। একদিন জিব্রাইল আমিনকে আমার রসুল জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল তোমার বয়স কত? তো জিব্রাইল আমিন বলেন, আমি তো জানি না আমার বয়স কত, হে হিসাব তো আমার নেই, কিন্তু একটা কথা আমার মনে আছে, আল্লাহর কুদরতি ইলাহির মধ্যে একটা তারকা দেখা যাইত, ওই তারকাটা একবার উঠলে ৭২,০০০ কিংবা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকত, এবং এই তারকাটা যদি একবার উদিত হতো ৭০,০০০ বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকত, এবং এই তারকাটা যখন ডুবে যেত ওই ডুবন্ত অবস্থায়ও ৭০,০০০ বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় থাকত। তো জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ বলুন না, কয় হাজার বার? তখন আমার রসুল বলেন, এই জিব্রাইল তুমি কি জানো ওই তারকাটা কে ছিল? তখন জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ না আমি তো জানি না। তখন আমার রসুল বলেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদি, হে জিব্রাইল জেনে রাখো, ওই সত্তার শপথ যার হাতে আমি রসুলের প্রাণ, ওই তারকাটা আমিই ছিলাম। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? আমার রসুলের সৃষ্টি প্রথম, আমার রসুলের সৃষ্টি প্রথম এবং সৃষ্টির মূল। এবং সূরা ফুরকানের আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমার আল্লাহ নিজের বেলায় যে শব্দগুলো ব্যবহার করেছেন, আমার রসুলের বেলায় ঠিক একই শব্দগুলো ব্যবহার করেছেন। আমার আল্লাহ পবিত্র কুরআনের ৪০টা আয়াত নাজিল করেছেন, যে ৪০টা আয়াতের মধ্যে আমার আল্লাহর সাথে সাথে আমার রসুলের নাম উল্লেখ করেছেন। এই আয়াতগুলো কি কি? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরকম পবিত্র কুরআনের ৪০টা জায়গায় আমার আল্লাহ আমার রসুলের কথা বলেছেন। কি কথা বলেছেন? আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তাহলে রসুলের অনুসরণ হয়ে যাবে। অনুগত্য করতে হবে আল্লাহর, কিন্তু অনুসরণটা হবে আমার রসুলের। আল্লাহকে মানা মানি রসুলকে মানা নয়, রসুলকে মানাই হলো আল্লাহকে মানা। অসংখ্য হাদিসের মধ্যে আমার রসুলের শান, আমার রসুলের মান, আমার রসুলের ইজ্জত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন।
আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। তাহলে আমার রসুলের মর্যাদাকে যেখানে আমার স্বয়ং আল্লাহ বুলন্দ করেছেন, সেখানে কারো ক্ষমতা নাই আমার রসুলকে নিচে নামানো। আমার রসুল যে রহমত, এটা কিয়ামতের ময়দানে প্রমাণ হবে। কিভাবে? পবিত্র কোরআনের একটা সূরার নাম আছে সূরাতুল কিয়ামা। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। সূরাতুল কিয়ামা। তো কিয়ামতকে কিয়ামত বলা হয় কেন? কারণ কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াই থাকবে। আমার আল্লাহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এই কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর উম্মত পর্যন্ত সমস্ত বান্দারা দাঁড়াই থাকবে। সমস্ত বান্দারা কি থাকবে? দাঁড়াই থাকবে। এবং এই জন্য তো কিয়ামতের নাম কিয়াম করা হয়েছে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা স্টেজ বানাবে। আজকের মাহফিলে যেরকম একটা স্টেজ বানানো হলো, ঠিক তেমনি কিয়ামতের ময়দানেও একটা স্টেজ বানানো হবে। ওই স্টেজের নাম আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। খান নাম আমার রসুলের নামে। ওই স্টেজের নাম হবে মাকামে মাহমুদ। আমার আল্লাহ বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো নবী, রসুল, অলি, আবদাল, গৌস, কুতুব, বান্দা, সমস্ত যত রকমের মানুষ আসবে সবাই দাঁড়ায় থাকবে। হে রসুল আপনি মাকামে মাহমুদে দুলা হিসেবে বসে থাকবেন। এটা আমার রসুলের শান। শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানও আমার রসুলের শানকে আল্লাহ তাআলা বুলন্দ করেছে। মাকামে মাহমুদ কোরআনের আয়াত। শুধু তাই নয়, যখন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি করবে, সমস্ত বান্দারা ইয়া নফসি করবে, একজন আরেকজনকে দেখাই দিবে, আদম আলাইহিস সালাম অন্য নবীকে দেখাই দিবে, ঠিক তখনই আমার রসুল ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। এখন কিয়ামতের ময়দানে যখন স্টেজ করা হবে একটা, সমস্ত বান্দারা আমার আল্লাহর যতগুলো বান্দা দুনিয়াতে আগমন করবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রসুল সহ সবাই দাঁড়াই থাকবে। কিন্তু আমার আল্লাহ বলবেন হে রসুল আপনাকে দাঁড়াইতে হবে না, আপনি মাকামে মাহমুদে একটু উঠে বসুন। আমার যে মাকামে মাহমুদ, যে স্টেজটা আমি আপনার জন্য করেছি, ওইটা একটু সার্থক হয়ে যাক। যখন আমার রসুল স্টেজে উঠার জন্য ফা রাখবেন, ঠিক তখনই আমার আল্লাহ বলবেন হে রসুল একটু দাঁড়ান না, আমারও এখনও একটা কাজ বাকি রয়ে গেছে। তখন আমার রসুল বললেন হে আল্লাহ কি কাজ? তখন আমার আল্লাহ বলবেন সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। হে রসুল আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনাকে সালাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন সবাই দাঁড়াই থাকবে, কারো বসার অনুমতি থাকবে না, ঠিক তখনই মাকামে মাহমুদ নাম ওই স্টেজে যখন আমার আল্লাহ আমার রসুলকে উঠতে বলবেন, উঠার সময় আমার আল্লাহ আরজ করবেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কাজ এখনো বাকি রয়ে গেছে, আমার ওই কাজটা একটু সম্পন্ন করতে দিন। তখন আমার আল্লাহ বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। হে রসুল আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনাকে সালাম। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে যেরকম আমরা পৃথক হয়ে যাই মিলাদুন নবীর ব্যাপারে, দরুদ সালামের ব্যাপারে, কিয়ামের ব্যাপারে যেরকম পৃথক হয়ে যায়, কিয়ামতের ময়দানও আমার আল্লাহ বলেন ওয়ামতাজ তোমরা পৃথক হয়ে যাও। ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা সালাম দিবে আর যারা সালাম দিবে না দুই ভাগে বিভক্ত হয়ে যাও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন যারা আমার রসুলকে সালাম দিবে তারা এক পাশে চলে যাও, আর যারা আমার রসুলকে সালাম দিবে না বা দাও নাই তারা এক পাশে চলে যাও। ওয়ামতাজ তোমরা পৃথক হয়ে যাও।
সূরা ইয়াসিনের মধ্যে, তখন আলাদা আলাদা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যারা সালাম দিবে, আর এক ভাগ যারা সালাম দিবে না। ওয়ামতাজ, দুই ভাগে বিভক্ত। এখন এখানে প্রশ্ন হলো, যারা সালাম দিছে তারা কি দাঁড়াই দিছে না বসে দিছে? তো কিয়ামতের ময়দানে তো বসার কোনো সুযোগ নাই। তো আজকে আমরা দাঁড়াইয়া সালাম দিলে অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এখানে না দিলেও কিয়ামতের ময়দানে দাঁড়াই কিন্তু দিতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কালাম। আমার আল্লাহ রসুলের শানে অসংখ্য, যেখানে আমার আল্লাহ রেখেছেন নিজেকে, এখানে রসুলকেও রেখেছেন। কিন্তু অনেক জায়গায় আমার রসুলকে আমার আল্লাহ বলেছেন। আমার রসুলের যে দুনিয়াতে আসবে, এটা যেহেতু মিলাদের আলোচনা, তো মিলাদটা কখন হলো? আমরা জানি অনেকেই স্বাভাবিকভাবে অনলাইন ফেসবুকে শোনা যায় রসুলের নবুয়াত লাভ হলো 40 বছর পরে। কিন্তু আমার আল্লাহ কি বলেন? সূরা আল ইমরানের একটা আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এরকম মিলাদ যেরকম করতেছি আমরা, আমার আল্লাহ এরকম দুইটা সেমিনার করেছেন, দুইটা মিলাদের অনুষ্ঠান করেছেন। কয়টা? দুইটা। এরকম দুইটা মিলাদের অনুষ্ঠান করেছেন, দুইটা সেমিনারের আয়োজন করেছেন। একটা সেমিনারের মধ্যে আমরা প্রত্যেকেই ছিলাম। একটা সেমিনারের মধ্যে আমরা প্রত্যেকেই ছিলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো বান্দা দুনিয়াতে আসবে, সমস্ত বান্দারা ওই সেমিনারের মধ্যে ছিল। আর একটা সেমিনারের মধ্যে শুধুমাত্র নবীরা ছিল। যে সেমিনারের মধ্যে আমরা ছিলাম, ওই সেমিনারের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই তখন বলেছেন ক্বালু বালা, আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম। কিন্তু নবীদের বেলায় ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমার আল্লাহ যখন নবীদের থেকে মিসাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি হিকমত দিব, ইলম দিব, সব কিছু দিব, কিন্তু তোমরা আমার সাথে একটা ওয়াদা করো, শেষ জমানায় আমার একজন হাবিব যাবে, তোমরা তার উপর ঈমান আনবে, তাকে সত্যায়িত করবে। যদি তোমরা তাকে সত্যায়িত করো, তিনি যদি স্বীকৃতি দেয়, তাহলে তোমাদেরকে আমি নবী হিসেবে সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ। তখন নবীরা বলেছিল ক্বালু নাআম, হ্যাঁ। এখন এখানে বালা অর্থ হ্যাঁ, নাআম অর্থ হ্যাঁ। কিন্তু আরবি ব্যাকরণগত পার্থক্যের মধ্যে বালা থেকে কিছু মানুষ বের হয়ে যায়, কিন্তু নাআম থেকে কোনো মানুষ বের হয় না। কিভাবে বের হয়? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত বান্দারা যখন দুনিয়াতে আগমন করেছে, তখন আমরা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকৃতি দিই নাই। ক্বালু বালা বলে সবাই স্বীকৃতি দিয়েছি, কিন্তু দুনিয়াতে এসে আমরা অনেকে অস্বীকৃত জানাই। কাফেররা আল্লাহকে মানে না। বিধর্মীরা আল্লাহকে মানে না। তো আল্লাহর হিকমত দেখেন, তখন আমাদেরকে শিখিয়ে, আমরা তো জানতাম না, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে বালা বলার জন্য। কারণ নাম বললে ওখান থেকে পৃথক হওয়া যাইতো না, বালা বললে এখান থেকে কিছু পৃথক হয়ে চলে যাইবে। কিন্তু ওই নামের মধ্যে আমার রসুলের যতগুলো নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন, ওই নামের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যখন নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের যদি আমার রসুল স্বীকৃত দেয়, সত্যায়িত করে, তাহলে তারা নবী হিসেবে স্বীকৃত পাবে। আমার রসুলের আগমন এটা কুল কায়নাত সৃষ্টির আগে, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে, অনেক আগে। আমার রসুলকে একদিন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্ম কখন হলো? আমার রসুল বলেন, বাইনাল আদম বাইনাত তিন ওয়াল মা, যখন
আদম আলাইহিস ইসলাম পানি এবং মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখনও আমি নবী ছিলাম। পবিত্র কোরআনের অসংখ্য হাদিস, অসংখ্য আইম্মাই মুস্তাহিদদের দলিল আছে আমার রসুল সৃষ্টির প্রথম এবং সৃষ্টির শুরু। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে আমরা অনলাইন, ফেসবুক, বিভিন্ন ইউটিউবে আমরা দেখতে পাই অনেকে বলে আমার রসুলের শান, মান, মর্যাদা, ইজ্জত এগুলাকে আমরা নিচে নামাতে চাই। অথচ যেখানে আমার রসুলের শান মানকে আমার আল্লাহ স্বয়ং কি বাড়িয়ে দিয়েছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রসুল সমগ্র জাহানের জন্য রহমত। কতটুকু জাহান? যতটুকু জাহানের জন্য আমার আল্লাহ প্রতিপালক। আলামিন এটা আলমের বহু বচন। বিশ্ব এটা একটা সামান্য বিষয়, এটা পৃথিবী। বিশ্ব এটা একটা সামান্য। পৃথিবীর বাইরে এই যে সৌরজগতে 9টা গ্রহ আছে, 9টা গ্রহের মধ্যে পৃথিবী একটা। কিন্তু এই 9টা গ্রহের বাইরেও আরো অসংখ্য সৌরজগৎ আছে। এই 9 গ্রহ মিলে একটা সৌরজগৎ হয়। কিন্তু এই রকম অসংখ্য সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। এগুলা কিন্তু এই পৃথিবীর বাইরে। আমরা অনেকে বলি বিশ্বনবী, এটা না জেনে বলি, কিন্তু বিশ্বনবী মানে এটা পৃথিবীর নবী। যে আমার নবী কি পৃথিবীর নবী না সমগ্র জাহানের নবী? আমার নবী তো সমগ্র জাহানের নবী। কারণ এই যে সৌরজগৎ, গ্যালাক্সি, ইউরেনাস, তারপর সুপারবাস, মাল্টিভার্স যেগুলো আছে, লৌহ কলম, আরশ কুরসি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমনকি ষষ্ঠ সপ্ত আসমান পর্যন্ত সমগ্র জাহানের জন্য আমার রসুলকে আমার আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। দেখেন কতটুকু এরিয়া, কিন্তু আমরা কি করে ফেলি? সীমাবদ্ধ করে ফেলি। এখন এই ঈদে মিলাদুন্নবীতে কেন করবেন আপনি? এটার ফজিলত কি? কি জন্য করবেন? ফায়দা কি? এই ঈদে মিলাদুন্নবীর মাস আসলে তৎকালীন হেরম শরীফেও এই ঈদে মিলাদুন্নবী বিশালভাবে পালন করা হতো। এমনকি মক্কা এবং মদিনা ছাড়াও সমগ্র জাহান, যে তৎকালীন পৃথিবীর মধ্যে বড় বড় যেই স্থানগুলো ছিল, বড় বড় যে আলেমরা ছিল বিভিন্ন অঙ্গনের, তারাও কিন্তু এই মিলাদের আয়োজন করত। কিভাবে করত? এইভাবেই করত। হয়তোবা এইভাবে সাজসজ্জা ছিল না, তখন তো এরকম যুগ ছিল না। আমার অনেক ভাইয়েরা বলে প্রচলিত মিলাদ বেদাত, তো তখন কি এরকম লাইট সজ্জা ছিল? ছিল না। তখন যেরকম ছিল এরকম ছিল। মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি আলাইহি প্রতি বছর বড় আয়োজন করে বিশাল আকারে ঈদে মিলাদুন্নবীর পালন করতে, প্রতি বছর। কিন্তু একটা বছর গরিবী হালতের কারণে তিনি মিলাদের আয়োজন করতে পারল না বিশাল আকারে। তো মনটা বড়ই ছোট, পেরেশান হয়ে গেল। তো তিনি কি করলেন? কতগুলো বুনা সানাবুট নিয়ে একদম ছোট আকারে মিলাদের আয়োজন করলেন। সুবহানাল্লাহ বলুন। প্রতি বছর বিশাল আকারে করতেন, কিন্তু গরিবী হালতের কারণে তিনি যখন ছোট্ট করে বুনা সানাবুট নিয়ে মিলাদের আয়োজন করলেন, মিলাদের আয়োজন করার পর মিলাদ শেষে, সব কিছু শেষে তবারক দিয়ে মিলাদ সানাবুটগুলো দিয়ে দিয়ে তিনি পেরেশানি মন নিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। আব্দুল হক মুহাদ্দিস দেলভীর আব্বাজান শায়খ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভীর যখন ঘুম চলে আসলো, তখন তিনি ঘুমের মধ্যে দেখতেছেন আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভারতবর্ষের জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস জিন্দাবাদ।
তখন আমার রসুল বলেন, হে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি কি মনে করেছো যে বড় আকারে মিলাদ করলে আমি খুশি হব? এই দেখো, তুমি যে মোহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মিলাদের আয়োজন করেছো, তোমার সোনাবুটগুলো নিয়ে আমি মদিনা শরীফে থাকতে পারি নাই, আমি সোনাবুটগুলো নিয়ে সুদূর মদিনা থেকে ভারতবর্ষের জমিনে চলে আসলাম। এই নাও, আমিও সোনাবুট খাচ্ছি, তুমিও খাও। এই বলে আমার রসুল আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর মুখের মধ্যে সোনাবুটগুলো ঢুকাই দিলেন। সুবহান। সাথে সাথে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভেঙে গেল, তিনি দেখতে পাচ্ছেন ওই সোনাবুটগুলো এখন মুখের মধ্যে রয়ে গেছে। দেখেন, মিলাদের আয়োজন খাড়া করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এটা এমন একজন মুহাদ্দিস যাদের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাসে আমরা হাদিস পেয়েছি। আজকে যে হাদিস, এই যেটাকে সাবকন্টিনেন্ট বলা হয়, তখন তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত ছিল না। তখন পুরো একটা ভারতীয় উপমহাদেশ, ভারতবর্ষ বলা হয় যাকে, সাবকন্টিনেন্ট। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যাদের মধ্যে আমরা হাদিস পেয়েছি, হাদিসের সবক পেয়েছি, হাদিসের শিক্ষা পেয়েছি, ওনারাই হলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এনাদের মাধ্যমে আমরা এই যে আজকের হাদিস পেয়েছি। ওনারাই করেছেন ঈদে মিলাদুন্নবী। শুধু ওনারা নয়, দেওবন্দের পীর সাহেব হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার একটা কিতাব কুল্লিয়াতে এমদাদিয়া, আর একটা কিতাব হাফতায়ে মাসআলা। এই দুইটা কিতাবের মধ্যে তিনি বলেন, আমি যখন দেখতাম প্রতি বছর ঈদে মিলাদুন্নবীর মাস আসলে হেরম শরীফের চতুর্দিকে বিশাল আকারে মিলাদের উল্লাস শুরু হয়ে যেত, মিলাদ উদযাপন শুরু হয়ে যাইত। শুধু ওখানে নয়, হাজি এমদাদুল্লাহ মুহাজিরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমিও আমার বাসায় প্রতি বছর ঈদে মিলাদুন্নবীর মাস আসলে আমার বাসায় মিলাদের আয়োজন করি, তবারুকের আয়োজন করি, আমিও মিলাদ করি, কেয়াম করি। আমি ওখানে মিলাদ পড়ে কেয়াম করে মজা পাই, স্বাদ পাই। সুবহান। শুধু এখানে নয়, বাংলাদেশের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাবের নাম তাসাউফ তত্ত্ব। ওই তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে তিনি বলেন, বছরে নয়, প্রতি বৃহস্পতিবারে আমার ঘরে মিলাদের আয়োজন করি। কেন করি? একটা হাদিস শরীফ, ইবনে ওয়াইনার একটা হাদিস, তিনি বলেন, আমার জীবনের 60 বছরের মধ্যে আমি একটা অভিজ্ঞতা, কেউ যদি এই মিলাদুন্নবীর মাসে কেউ যদি মিলাদের আয়োজন করে, ফাতিহা করে, রসুলের শানে, রসুলের মোহব্বত নিয়ে, তার সারা বছরের রিজিকের মধ্যে কখনো অভাব হবে না। ইবনে ওয়াইনা বলেন, আমি আমার 60 বছর জিন্দেগির মধ্যে আমি প্র্যাকটিক্যাল প্রমাণ পেলাম, এই 60 বছর জীবনের মধ্যে আমি যত বছর মিলাদের আয়োজন করেছি কখনো অভাবের মধ্যে পড়ি নাই। এই মিলাদের এত বড় ফজিলত, এই মিলাদের এত বড় গুরুত্ব, সবাই করেছেন এই মিলাদ। সিস্টেমটা পাল্টে যাচ্ছে। আমার রসুলের জমানায় এক সিস্টেম, তদুপুরি এক সিস্টেম। 2000 সালের সিস্টেম আর কি 2023 সালের সিস্টেম কি এক হবে? তখন মেন্টাল ছিল, এখন জেনারেটরের মাধ্যমে লাইট হয়েছে। পার্থক্য এতটুকু, এটাকে প্রচলিত বলা হয় না। আগে মাটির মসজিদে নামাজ পড়তে, এখন টাইলসের মধ্যে পড়ে, এসির মধ্যে পড়ে। এটা ভিন্ন, প্রচলিত না। পার্থক্য এতটুকু। কিন্তু মিলাদ, আরে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওনার তিরমিজি শরীফের মধ্যে একটা বাব করেছেন, পরিচ্ছেদ করেছেন, পরিচ্ছেদের নাম দিয়েছে বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বাব করেছেন, পরিচ্ছেদ করেছেন। সিহাসিত্তা 6টা কিতাবের মধ্যে অন্যতম একটা কিতাব হলো ইমাম তিরমিজি। এই ঈদে মিলাদুন নবী করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানি এমন একজন হাদিস বিশারদ, যিনি 2 লক্ষ হাদিসের ইমাম ছিলেন। ইমাম আহমদ কুস্তালানি, মোল্লা আলী কারি,
শিহাবুদ্দিন কস্তালানি, এরকম বড় বড় আইম্মাই কেরাম এই মিলাদের আলোচনা করেছেন, মিলাদের ব্যাপারে বিভিন্ন কিতাব লিখেছেন, বিশাল আকারে মিলাদের আয়োজন করেছেন। এই হিসেবে আমাদের এই মিলাদের আয়োজন, এই মিলাদের ফজিলত, এই মিলাদ এবং এই সংগঠন একটা দামান, কিন্তু এটার যে কি গুরুত্ব এটা এই এলাকা থেকে বাইরে গেলে বোঝা যায়। কারণ একটা সংগঠন যখন থাকে, একটা যখন দামান ধরে থাকে, তখন কোনো মানুষকে ভিন্ন দলে নিয়ে যাইতে পারে না, গুমরা করতে পারে না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, আমার আল্লাহ বলেছে তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। পৃথক হলে বিপদের দিকে পা চলে যাবে। সেই জন্য একটা সংগঠনের অতীব প্রয়োজন, যেটা আমাদের হাসান সর্দারপাড়া যে তরুণ সঙ্গে, এই সংগঠনটা আজকে 7 বছর ধরে ইনশাআল্লাহ চলতেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কিয়ামত পর্যন্ত যতদিন আমরা এই দুনিয়া থাকবে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম যাতে এই সংগঠনটা জারি থাকে, আল্লাহ পাক যাতে সেই তৌফিক দান করে, সবাই বলি আমিন। সালাতুনিয়া रसूल अल्लाह अगर पैदा न होते ज़मीनों व समा पैदा न करते। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या मस्जिदा करो या दिल को सुबालो, मुहम्मद की चौखटों नजर आ रही है। सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह अलैकुम। সম্মানিত উপস্থিতি, আমার রসুলের শান আরেকটা, যে সামনের মাস রজব মাস, এটা এই মাসের একটা ফজিলত আছে। এটা সৈয়দনা সিদ্দিক আকবরের মাস, যাকে আফজালুন নাস বা'দাল আম্বিয়া বলা হয়। সমস্ত নবীদের পরে মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। সিদ্দিক আকবর সবচেয়ে সত্যবাদী। কি কারণে সত্যবাদী? অন্যান্য সাহাবীরা কি সত্যবাদী ছিলেন না? ছিলেন। তারপরেও কেন সিদ্দিক আকবর উপাধি দেওয়া হলো? ফারুক আজম, সত্য মিথ্যার সবচেয়ে বড় পার্থক্যকারী। অন্য কেউ কি সত্য মিথ্যার পার্থক্যকারী ছিল না? ছিল। কিন্তু আমার রসুলের এক একজনকে এক এক রকম হিকমত, এক এক রকম মর্যাদা দিয়ে বুলন্দ করেছে। সিদ্দিক আকবরের যেহেতু মাস এটা, যে জুমাদি ও সানির 22 তারিখ সিদ্দিক আকবরের ফাতেহা, আগে এই সমস্ত ফাতেহাগুলো মনে থাকতো আমাদের, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই সমস্ত যে ওলিয়া ইকরামের ফাতেহা, বিভিন্ন ওরস, এগুলো আমাদের থেকে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে তো এখনও গ্রাস করতে পারে নাই, কম, কিন্তু টাউনের এই দিক থেকে এইদিকে একদম মানে কি বলেন, এগুলা নাই বললেই চলে, বাইরে চলে গেছে। কি কারণে? আমাদের কারণে। আমরা কোরআনের হাদিসের যে একটা সিলসিলা ধরতে হয়, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান, এগুলা নিয়ে আমাদেরকে, এগুলার দামান ধরে থাকলে কোনো মানুষকে পথভ্রষ্ট করা যায় না, সহজে যায় না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার শান
আমার আল্লাহ স্বয়ং পবিত্র কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাফসীরের মধ্যে তাফসীরকারগণ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে। ওয়াল্লাযীনা মাআহু বলে তার সহচর হযরত সিদ্দিক আকবরকে বোঝানো হয়েছে। রুহামাউ, এরপরে আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার বলে সৈয়দনা ফারুক আজমকে বোঝানো হয়েছে, যেহেতু তিনি একটু কাফেরদের প্রতি কট্টর ছিলেন, কঠোর ছিলেন। এরপরে রুহামাউ বাইনাহুম বলে হযরত উসমান যুন্নুরাইনকে বোঝানো হয়েছে। এরপরে তারাহুম রুকআন সুজ্জাদাই বলে মওলা আলী শের হুদাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের এক এক রকম এক এক শান। সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। আমার রাসূল অজু করলে সাহাবায়ে কেরামরা ওযুর পানির জন্য তাদের হাত বসাই দিতেন। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূলের গাম মুবারকগুলো সাহাবায়ে কেরামরা আতর হিসেবে, সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। কি রকম মোহব্বত সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, যে মোহব্বত, এটা অন্তরে নিজের জানের চেয়েও বেশি রাখতে হবে। কারণ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বক্তার আগমন, আহলান সাহলান, আবান মারহাবান, মারহাবা মারহাবা। আবান আহলান। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে মঞ্চ আলোকিত করেছেন আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান বক্তা অসংখ্য চ্যানেলের সম্মানিত আলোচক, এদেশের সুন্নিয়তের নয়নমণি, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল হাস আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসিমি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন। এখনো পর্যন্ত যারা রাস্তায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ঘোরাফেরারত আছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই নূরানি ইমানে রুহানি মাহফিলে চলে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি বলতে চাইছিলাম আমার রাসূল হলো আমাদের ঈমানের মূল। আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী থেকে আমি রাসূলকে ভালোবাসবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের যে ভালোবাসা এটা নিজের জানের চেয়েও বেশি থাকতে হবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। मेरा नबी तो मेरा जान से ज़्यादा करीब है। আমার নবী তো আমার জানের চেয়ে অনেক কাছে। এই ঈমান, এই ইয়াকিন থাকতে হবে। হাদিসে পাকের মধ্যে আছে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার রাসূলের সামনে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার জান ছাড়া আর বাকি যা কিছু আছে সব কিছু থেকে আমি আপনি নবীকে ভালোবাসি। তখন আমার রসুল বলেন, হে উমর, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, তোমার ওই জানের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তখন উমর বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এখন থেকে আমার জানের চেয়েও আমি আমার রসুলকে বেশি ভালোবাসি। ওই নবী ছাড়া কোনো কাজে আসবে? দুনিয়াতেও আসবে না, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো কাজ হবে না। সেজন্য শায়ের বলেন, নবী চারা নেই চাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী চারা নেই চাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী চারা নেই চাহারা। সুবহানাল্লাহ বলুন। এই রসুল ছাড়া কোনো কাল কিয়ামতের ময়দানে কোনো সুপারিশকারী হবে? কোনো সুপারিশকারী হবে না। সেজন্য আমার রসুলকে অন্তরের অন্তঃস্থল থেকে নিজের স্থানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আরে কাজী নজরুল খুব সুন্দর করে বলেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। সুবহানাল্লাহ। দেখেন আশেক রসুল কবি নজরুল কি সুন্দর করে আমার রসুলের শান, আমার রসুলের মান বর্ণনা করেছেন। দুনিয়ার অবস্থা যখন নাজুক তখনই আমার রসুলের আগমন, সেই শান হিসেবেও কবি নজরুল খুব সুন্দর করে বলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাক লালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাক লালা, নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কবি নজরুল কিরকম আশিক রসুল, আমার রসুলের অসংখ্য প্রশংসা তিনি কবিতার মধ্যে প্রকাশ করেছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য, আজকের মৌলানারা আমার রসুলের শান দেখলেই কি করে চুপ হয়ে যায়, ঠিক কিনা? দেখা যায় না? অনেকেই এটার বিরুদ্ধে বিভিন্ন মানে সারা বছর চুপচাপ, একদম চুপ, কোনো আওয়াজ নাই। কিন্তু মিলাদ 12 রবিউল আউয়াল মাস যেটা আসে তখন এরকম ল্যাপটপ নিয়ে ইউটিউব নিয়ে বসে যায়, কিন্তু পুরো বছর খবর থাকে না। ওই বিরুদ্ধে বলার জন্য করবেও না, আবার বিরুদ্ধে বলার জন্য বসে যাবে। মুহররম মাস আসলে কোনো পুরো বছর খবর থাকবে না, কিন্তু মুহররম মাস আসলে যখন আহলে বাইতের শানে আমরা কারবাল্লার শানে মাহফিল করি তখন এরা বিরুদ্ধে সুন্দর করে বসে যাবে, বিরোধিতা করার জন্য বসে যায়। সব কিছু ঠিক আছে, সব কিছু রাজি। আজকে এই দুনিয়ার কুল কায়নাত আমরা পেয়েছি কার অবদানে? আমার রাসূলের অবদানে। আজকের যে দুনিয়ার মধ্যে আমরা সব কিছু যা কিছু আমরা বুক করতেছি, সব কিছু একমাত্র কার নিয়ামত হিসেবে আমরা বুক করতেছি?
আমার রসুলের শানে। আমার রসুলকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন, কুল কায়ান সৃষ্টি করতেন না। আমার রসুলকে সৃষ্টি করার কারণে আজকে আমরা এই নিয়ামতগুলো ভোগ করতেছি। আমার আল্লাহ বলেন, আমি যদি আমার রসুলকে, আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি আরশ লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলুন না। দেখেন, কিন্তু যার অবদানে আমরা সব কিছুর নিয়ামত ভোগ করতেছি, সব কিছু পেলাম, আমরা ওই জায়গায়, যার জায়গা, ওই জায়গায় যার দিয়ে ওইনার বিরুদ্ধে বলি। উপাধি হুজুর, উপাধি এটা কার? আপনার নাম তো হুজুর নাই, আপনার একটা নাম আছে আব্দুল্লাহ, আপনার একটা নাম আছে আব্দুর রহমান, আপনার একটা নাম আছে আব্দুর রহিম, কিন্তু আপনাকে যখন আপনি মাওলানা পড়েন আপনাকে হুজুর বলা হয়। এই হুজুরের লকবটা, অরিজিনাল লকবটা কার? এটা কি আপনার? আপনি যারটা কাটছেন তার বিরুদ্ধে বলতেছেন। মসজিদের মিম্বারে এটা কার? আমার রসুলের। মেহরাব এটা আমার রসুলের। এটা ওয়ারিস বানিয়ে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তো আপনি যার জন্য সব কিছু পেলেন, যার উপাধি পেলেন, সব কিছু উনার বুক করতেছেন, উনার জায়গায় দাঁড়িয়ে আপনি উনার শান বলতে আপনার মনটা কিঞ্চিত পরিমাণ হয়েছে। আর একটু জোরে বললেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন, মানুষের অনেক কাজ থাকে, আমার কোনো কাজ নেই, কিন্তু আমার অনলি ফর ওয়ান, একটা কাজ আছে। এটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তাহার নবীর উপর দরুদ পড়ে। কে পড়ে? আল্লাহ এবং তার ফেরেশতারা পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরাও দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা। এখানে দরুদ পড়তে বলা হয়েছে, সালাম দিতে বলা হয়েছে। তো এই আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করে দেখলে, মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, কিতাবের নাম নূরুল আনোয়ার। এখানে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার একটা অধ্যায় আছে, মুতালাক মুকাইয়াদ বলা হয়। পবিত্র কোরআনের কিছু আয়াত মুতালাক, কিছু আয়াত মুকাইয়াদ, কিছু আয়াত খাস, কিছু আয়াত আম। কিছু আয়াতকে আল্লাহ খাস করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, এটা যেভাবে বলছে এভাবে করতে হবে। আর কিছু আয়াতকে আম রেখেছেন, জেনারেল রেখেছেন। মুতালাক, এই আয়াতটা ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা আমার আল্লাহ মুতালাক রেখেছেন। তো মুতালাক মানে কি? এটা সাধারণ রেখেছেন, আপনার যেরকম মন চায় সেরকম বলতে পারবেন। দরুদটা, সালামটা আপনার যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত করেছেন, কবুল হয়েছে, কোনো গ্যারান্টি নেই। আছে গ্যারান্টি? কিন্তু আমার রসুল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে তার উপর 10টা রহমত আমার আল্লাহ নাজিল করবে, এটা গ্যারান্টি। সুবহানাল্লাহ। দরুদের এত বড় ফজিলত। আরে হাদিসে পাকের মধ্যে আমার রসুল বলেন, কোন বান্দার আমল আসমান এবং জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত আমার রসুলের উপর দরুদ পড়া না হয়। যখনই আমার রসুলের উপর দরুদ পড়া হবে তখনই ওই আমল নামাগুলো, ইবাদতগুলো আমার আল্লাহর দরবারে পৌঁছানো হয়। এই দরুদ শরীফের এত বড় ফজিলত। দরুদ এটা রহমত। আপনি যত বেশি দরুদ পড়বেন তত বেশি রহমত আপনার উপর বর্ষণ হবে। এটা আমার আল্লাহর কথা। নামাজের মধ্যেও আছে দরুদ, শুধু নামাজের মধ্যে না, সব জায়গায়। তো আজকে যে মিলাদ, আমাদের অত্র এলাকার সার্বিক সহযোগিতা এবং সংগঠনের বা বিভিন্ন আমাদের এলাকার মা বোন এবং প্রায় ব্রাদার প্রত্যেকের পক্ষের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই যে আজকের মিলাদের আয়োজন করেছেন, আমি প্রত্যেকের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এরকম বিশাল আকারে প্রতি বছর নিয়ে এই বছর আলহামদুলিল্লাহ আমরা আয়োজন করতে পেরেছি।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেয়, এই দোয়া করব যাতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত যাতে এই মিলাদটা বিশাল আকারে আস্তে দাফে দাফে যাতে বড় হয়ে জারি থাকে। কারণ এটা সার্বিক সহযোগিতার মাধ্যমে মিলাদের আয়োজনটা করতে হয়, এককভাবে কোনো কিছু সম্ভব নয়। এটা বিশাল অঙ্কের খরচ আছে, সার্বিক সহযোগিতা আছে, পরিশ্রম আছে আমাদের। তো আমি যে অন্যান্য এলাকা আছে আমাদের এলাকার মানুষদের উপর যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, কারণ আমাদের এলাকার মানুষগুলো এত মানে উৎফুল্ল মনে আনন্দের সহিত জিজ্ঞেস করে করে আর টাকা দিয়ে দেয়। আমরা বাইরে দেখতেছি টাকা কুটার জন্য করে করে 3-4 বার করে যাইতে হয়, এমন বলতেও হয়। কিন্তু কি আল্লাহর রহমত, হয়তোবা এটা আমাদের দুইজন মকবুল ওলি মৌলানা আবুল হোসেন শাহ রহমতুল্লাহি আলাই এবং মৌলানা উজির আলী শাহ রহমতের হয়তোবা নেক নজর। কারণ আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে সব কিছু না চাইতেই পাই, না হয় এত বিশাল করে আয়োজন করা সম্ভব আমাদের হয় না। আমাদের যখন বাজার করতে যাই তখনও টাকা ঘাটতি থাকে, কিন্তু কি আল্লাহর রহমত এরপরও অটোমেটিকলি পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। যখন তবারুক বাড়তে যায় তখনও শর্ট মনে হয় শর্ট পড়বে, কিন্তু কি আল্লাহর রহমত আমাদের আরও পারফেক্টলি বরাবর হয়ে দুইজনের বেঁচে যায়। এটা আমরা হয়তোবা নেগাহে অলিমে তাসিরও দেখি, বদলতি হাজারো এ তকদিরও দেখি। আল্লাহর অলিদের নেক নজরে এমন তাসির রয়েছে যে হাজারো তকদির পরিবর্তন হয়ে যায়। হয়তোবা দুইজন আল্লাহর মকবুল বান্দার নেক নজর এই সংগঠনের প্রতি আসে বিদায়, এই এলাকাবাসীর প্রতি আসে বিদায় আমাদের এই আয়োজনটা আমরা করতে পারতেছি। না হয় বিশাল অঙ্কের অ্যামাউন্ট এগুলা দিয়ে আমরা আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহর রহমত এবং অলিদে আমার রসুলের যে আমরা দরুদ শরীফ পাঠ করি, মিলাদের আয়োজন করি মহব্বতে, হয়তোবা এটার উসিলায় আমার আল্লাহ আমাদেরকে প্রতি বছরও মিলাদের আয়োজন করা সেই তৌফিক আমাদেরকে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, সবাই বলি আমিন।